ভিলেজ রান্না। যা গন্ধ বেরোয়। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি মাখনি চিকেন। নাম হয়তো শুনেছেন, খেয়েওছেন। তো আজকে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই বানানো হয়ে যাবে, এতটাই টেস্টি আর খুব সুস্বাদু। তো বন্ধুরা, আপনারা পুরো রেসিপিটা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্না করে আজকে বানাবো মাখমালি চিকেন। তো বন্ধুরা, জলটা চলে এলো, তাড়াহুড়ো করছি, এখন জল করছি 1 কেজি চিকেন দিয়ে বানাবো। তো বন্ধুরা সঙ্গে থাকুন, রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা, উনুনটা আমি ধরিয়ে দিচ্ছি। এবার কড়াইটা চাপিয়ে দেবো। তো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। আমি সাদা তেলে করছি বন্ধুরা। আমি দিয়ে দেবো এখানে 1 চামচ গাওয়া ঘি। তো বন্ধুরা, আমি গাওয়া ঘি দিয়ে করছি, আপনারা বাটার চাইলে বাটারেও করতে পারেন। হ্যাঁ, বাটার থাকলে বাটার করবেন। বন্ধুরা, এখানে আমার মাখনি চিকেনের জন্য ক্যাপসিকাম লাগবে, টমেটো লাগবে, কাঁচা লঙ্কা, আদা, এগুলো আমি সব কেটে নিই। ক্যাপসিকামটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পেঁয়াজ, 4টে পেঁয়াজ মিডিয়াম সাইজে আমি পেস্ট করেছি। পেঁয়াজ আমি খুব বেশি ভাজবো না, পেস্ট করা পেঁয়াজটা বেশি লাল হবে না। এগুলো আমি দিয়ে দেবো মুরগির মাংস। টমেটো সব কাটা হয়ে গেল। এবার চেরা লঙ্কাগুলো এইভাবে 4 চামচ মতো আদা রসুন পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, গন্ধটা দারুণ বেরোচ্ছে। বন্ধুরা, এবারে আমি দেবো ভেজে নিয়ে থেতো করা গুঁড়ো করে জিরে, থেতো করা জিরে। তার সঙ্গে দেবো আমি গোলমরিচ গুঁড়ো করা, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর 2 চামচের মতো দেবো চিলি ফ্লেক্স, শুকনো লঙ্কা, নাহলে আপনারা চিলি ফ্লেক্স দিতে পারেন। এটাই তো চিলি ফ্লেক্স। হ্যাঁ, দইটা দেবো না, বেশি হিট থাকলে নামিয়ে দেবো না। ফাটো, একটু ফাটো। দইটা কিন্তু একটু ঠান্ডা করে দিতে হবে, নাহলে ফেটে যাবে। দইটা দিয়ে দেবো, কেননা তার জন্য কিন্তু ঠান্ডা করে নেওয়া হয়েছে, এতে দইটা না ফেটে যায়। তো বন্ধুরা, উনুনে আঁচটা বেশি ছিল, ওই জন্য নামিয়ে দিলাম। হ্যাঁ, বেশি আঁচে দইটা দিলে নি, দইটা সঙ্গে সঙ্গে ফেটে যাবে। যা গন্ধ বেরোচ্ছে দারুণ, এটা এতটাই খেতে টেস্টি বন্ধুরা, হবে। এবারে আমি কড়াইটা চাপিয়ে দেবো। একবার বানিয়ে খেলে বন্ধুরা বারবার খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, জলটা এখন দিয়ে নিই, মাংসতে এমনি জলটা ছেড়ে দিই। এখন দেখি কালার চলে এসছে, কালার তো আছে। তো বন্ধুরা, আমি হাফ বাটি থেকে হাফ বাটি একটু জল দেবো। এটা বেশি জল লাগবে না, অল্প জলটা দিতে হয়ে যাবে। কি খাবে, ভাত খাবে না রুটি খাবে? এটার সাথে নান, পরোটা, লুচি সবই খাওয়া যাবে, সবের সাথে।
যে যেমন খায় সেটা দিয়ে যে খেতে যেমন পারো। খাবে, আমরা পরোটার সাথে খাবো। যাতে মুরগি মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। প্রায় এবার হয়ে এসছে, এবার নামাবো আমি। তো বন্ধুরা এবার লাগাবো তড়কা। তড়কা না এখন নামাবো। দিয়ে দেবো আমি হাফ চামচ থেকে হাফ চামচ গরম মশলা, হাতে ক্রেশ করে কস্তুরি মেথি, তার জন্য দেবো আমি ফ্রেশ ক্রিম। হ্যাঁ, কি গো? আমার চলে আসছে। হ্যাঁ, জিভে জল আসার মতন তৈরি হচ্ছে এটা। কি হলো? এটাতে বেশ চাপ চাপ হয়ে যাবে। একটু নমাইছি, এবারে লাগাবো তড়কা। তো আদা আর দেবো কাঁচা সবার আগে সাদা তেল, দিয়ে দেবো গোটা জিরে, জিরেটা হালকা হালকা ভাজা হোক। দিয়ে দাও, পুড়ে যাচ্ছে। তো বন্ধুরা দেবো একটু গাওয়া ঘি, এটাতে বাটার থাকলে বাটার দিতে পারেন। ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে দিয়ে দেবো। এটা বেশি ফ্রাই করবো না, ঠিক আছে? হালকা করে নেড়ে চেড়ে নিলেই হবে, হ্যাঁ, বেশি ভাজাভাজি করা দরকার না। মাত্র বেশি ভাজা দরকার নেই, হালকা ভেজে নিলে খালি তেলে একটু নেড়ে চেড়ে নিলে হবে। তড়কা লাগানো হয়ে গেছে, এবার তড়কাটা দিয়ে দেবো মুরগি মাংসতে। আমার চাপাবো বন্ধুরা একবার। তো বন্ধুরা মাখানি চিকেন আমার হয়ে গেছে রেডি। তো আপনারা দেখুন কত সুন্দর কালার এসেছে, এই রোগনটা কত সুন্দর এসেছে। এবার বন্ধুরা নামিয়ে দেবো। দেখতে হবে কেমন হয়েছে। তো আরো মনটাও ঘুরবে। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করে দেখি। দারুণ টেস্ট বলছি, দারুণ গন্ধ বেড়েছে। হ্যাঁ, মানে খেয়ে তো দেখো। তা আপনারা বন্ধুরা এবার ট্রাই করে দেখ। যা বাবা, অসাধারণ। দারুণ হয়েছে। সুইটি এখানে আয়, তুই কোথায় যাবি? তাই বন্ধুরা, রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার নেই বেশি দাম দিয়ে খাওয়া। রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার নেই বেশি দাম দিয়ে খাওয়া। বাড়িতে কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই বানানো হয়ে যাবে। খাই। তাই বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে অসাধারণ অসাধারণ রেসিপি দেখার জন্য সাপোর্ট করবেন, ফলো করে যাবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার নতুন ভিডিওয়ে দেখা হবে। তো বন্ধুরা
ভিলেজ রান্নাঘরের নতুন নতুন ভালো ভালো আর এইভাবে রেসিপির কাজনে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।